আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ৩৫ পৃষ্ঠায় উদাহরণ ২০ এবং ২১ এর সমাধান করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, খান মোহাম্মদ মামুন নামে। অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করবে। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসে মূলত আমরা দুটি অঙ্কের সমাধান করব। উদাহরণ ২০ দেখো। উদাহরণ ২০ আছে অন্যয় এস ইকুয়াল, একটি অন্যায় দেওয়া আছে। উক্ত অন্যায়টির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে ডোমেন মানে কি এবং রেঞ্জ মানে কি। অর্থাৎ কোনো অন্যায়ের প্রথম উপাদান সমূহের সেটকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখো প্রত্যেকটা মান এক্স এবং ওয়াই। প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এই যে প্রত্যেকটা জোড়া আছে, এই জোড়াগুলোর বা এই যুগলগুলোর প্রথম যে উপাদান, এই ২, পরের ২, ৩ এবং ৪, এই প্রথমগুলোকে বলা হয় ডোমেন বা ডোম বলা হয়। আর দ্বিতীয় যে উপাদানগুলো, এগুলোকে বলা হয় রেঞ্জ। তো এটার সমাধান আমরা কিভাবে করে দেখি। শুধু আমরা লিখবো দেওয়া আছে এস ইকুয়াল, অনাটি লিখবো এস ইকুয়াল কি আছে 2 on 2 2 3 2 আর হচ্ছে 4 5। এখন এখান থেকে আমাদের মূলত ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। তো শুধু আমরা ডোমেন এবং রেঞ্জ বের করবো এখান থেকে। শুধু লিখবো ডোমেন অথবা ডোম। অতএব ডোম, এই যেহেতু এস ইকুয়াল দেওয়া আছে এখানে, আমরা ডোম এস লিখবো। ডোম এস ইকুয়াল, দেখো এখন এখানে দেখো প্রথম উপাদানগুলো, প্রত্যেকটা অন্যায়ের অথবা প্রত্যেকটা জোড়ার প্রথম যে উপাদান থাকবে সেগুলোকে আমরা লিখবো। কিন্তু এখানে একটা কথা হলো, একই উপাদান যদি বারবার থাকে, একাধিকবার থাকে, সেক্ষেত্রে আমরা একবারই লিখবো, অর্থাৎ একাধিকবার লিখবো না। দেখো এখানে আছে 2 2 2 আছে দুইবার, তার মানে এই প্রথম 2 এবং দ্বিতীয় 2, দুইটা 2 মিলে একবারে আমরা 2 লিখবো। এখানে 2 লিখলাম। দেন হচ্ছে 3 আছে এখানে দেখো, অর্থাৎ এই 2 আমি একটু রেড কলম দিয়ে মার্ক করে দেখাচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। অর্থাৎ এই 2 তারপর 3 এবং 4। এখন এখানে একটা বিষয় লক্ষ্য, 2 আছে দুইবার, একাধিকবার আছে, সো এখানে দুইবার থাকা সত্ত্বেও আমরা একবার লিখবো। এখানে কি লিখবো 2 লিখলাম, তারপর 3, তারপর হচ্ছে 4। এটা হচ্ছে ডোম। এবার আমরা কি করব, রেঞ্জ বের করব। এবং রেঞ্জ এস ইকুয়াল, দেখো রেঞ্জ কোনগুলো, রেঞ্জ হচ্ছে এই জোড়ার দ্বিতীয়টা। অর্থাৎ এখানে কোনটা কোনটা হবে, এই 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে। অর্থাৎ এই জোড়ার দ্বিতীয়টা হবে, প্রত্যেকটা জোড়ার দ্বিতীয়টা। তাই সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে। এখন দেখো এখানে 2 আছে, আবার এখানেও 2 আছে, তো এখানে দুইটা 2 মিলে কিন্তু একবারই আমরা লিখবো 2। এবার 5 আছে, 5 লিখবো। অর্থাৎ এটা হচ্ছে আনসার। আমি আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে ডোমেন কোনগুলো, ডোমেন হচ্ছে কোনো অন্যায়ের বা জোড়ার প্রথম উপাদান সমূহের সেটকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হয় রেঞ্জ। এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো ডেফিনেটলি। এবার আমরা উদাহরণ 21 এর সমাধান করব। এই 21 নম্বরটা মূলত আমাদের অনেক ক্ষেত্রে সৃজনশীলে ম্যাক্সিমাম বোর্ডে আসছে, আর এই সব অঙ্কগুলোই তোমাদের সৃজনশীলে থাকবে। দেখো এখানে কি আছে 21 নম্বরে, এ ইকুয়াল একটা দেওয়া আছে 0 1 2 3, আর ইকুয়াল একটা অন্যায় দেওয়া আছে, আর ইকুয়াল x, y such that x belongs to a, আবার y belongs to a, এবং একটা শর্ত আছে এখানে, কি শর্তটা হচ্ছে y ইকুয়াল x প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন আর ও রেঞ্জ আর নির্ণয় করো। অর্থাৎ এখানে যে অন্যায়টা আছে, সেই অন্যায়টা আছে এখানে সেট গঠন পদ্ধতিতে, সেই সেট গঠন পদ্ধতি থেকে আমাদের
ফার্স্ট অফ অল তালিকায় কনভার্ট করতে হবে, কনভার্ট করে দেন আমরা কি করব, ডোমেন এবং রেঞ্জ বের করব। তো শুরুতেই আমরা লিখব দেওয়া আছে দেখো a ইকুয়াল 0 1 2 3 এবং r ইকুয়াল দেওয়া আছে x, y, x belongs to a, y belongs to a এবং y equal x plus 1 এটা দেওয়া আছে। এখন দেখো এখানে যে দেওয়া যে আছে মানটা, সেই মানটা থেকে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? y equal x plus 1, এটা হচ্ছে এখানের আর এ বর্ণিত শর্ত। অতএব লিখবো আমরা, অতএব আর এ বর্ণিত শর্ত হতে পারে, অতএব আর এ বর্ণিত শর্ত হতে পাই। শর্তটা কি দেখো, শর্তটা হচ্ছে y ইকুয়াল x প্লাস 1, এটা হচ্ছে কন্ডিশন। এখানে শর্তটা হচ্ছে y ইকুয়াল x প্লাস 1। এখানে আমাদের কিছু করতে হবে না, যদি এখানে ওয়াইটা ওই পক্ষে থাকতো তখন আমরা কাজ করে নিতাম। এখানে আমাদের কোনো কাজ করতে হবে না, যেরকম আছে জাস্ট এরকমই লিখবো। এখন লিখবো, এখন x belongs to a এর জন্য y এর মান বের করি। অর্থাৎ এই যে a এর মানটা দেওয়া আছে, এই a এর মানটাকে আমরা x এর মান ধরে y এর মান বের করব, কিন্তু সেই মানগুলো হবে এই শর্ত সাপেক্ষে। অর্থাৎ এই শর্ত অনুযায়ী যে মানগুলো নেওয়া যাবে আমরা সেই মানগুলোকে এখানে লিখব। তো প্রথমে লাগবে এখন x belongs to a এর জন্য y এর মান বের করি। এবার আমরা একটা ঘর করব। এখানে দেখো ঘর কলাম কয়টা হবে, এখানে মান দেওয়া আছে 1 2 3 4টা মান দেওয়া আছে এর মান, তার মানে 5টা কলাম করতে হবে। 1 2 3 4 5, এখানে x, এখানে y। দেখো x belongs to a এর জন্য, অর্থাৎ a এর মানটাকে আমরা কার মান ধরবো, x এর মান ধরবো। তাহলে এখানে আমরা x এর মানটা বসাই, 0 1 2 3। এবার আমরা a এর মানটাকে x এর মান বসানোর পরে আমরা y এর মানটা বের করব এই শর্ত অনুযায়ী। অর্থাৎ এখানে দেখো আমি একটু এখানে পাশে লিখে নিচ্ছি রাফ করে। দেখো এখানে আমাদের শর্তটা কি, y ইকুয়াল x প্লাস 1। এখন দেখো যদি এখানে x এর মান যদি 0 হয়, ভালো করে বুঝো, এখানে যদি x এর মানটাকে আমরা 0 ধরি, তাহলে দেখো x এর মান 0 হলে y এর মান কত আসে, 0 প্লাস 1 তার মানে 1 আসে। x এর মান 0 হলে y এর মান 1 আসবে। আবার দেখো x এর মান যখন 1 হবে, প্রত্যেকটা মানের জন্য মান চেঞ্জ হবে, অর্থাৎ x এর মান যখন চেঞ্জ হবে তখন y এর মানও চেঞ্জ হবে। আবার দেখো x এর মান যখন এখানে 1 হবে, এখানে যদি x এর মান 1 হয় তার মানে y এর মান কত আসবে, 2 আসবে। তার মানে এখানে x এর মান 1 আসলে y এর মান কত আসবে, 2 আসবে। আবার x এর মান যদি এখানে 2 হয়, দেখো x এর মান 2 হলে y এর মান কত আসবে, 3 আসবে। আবার x এর মান 3 হয় এখানে, তাহলে y এর মান কত আসবে, 4 আসবে। এই যে, অর্থাৎ x এর মান y এর মানটা ডিপেন্ড করবে কি এর উপর, x এর মানের উপর। x এর মান যদি যা হবে তার থেকে y এর মানটা বেশি হবে। অর্থাৎ এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুযায়ী আমরা এই মানটা বসাবো। এবার মিটারটাকে মুছে ফেলতেছি। এবার আমরা কি লিখবো, দেখো একটা বিষয় লক্ষ্য করো, এখানের যে মানগুলো আছে তার ভিতরে দেখো এই 4 যে মানটা, এই 4 মানটা কিন্তু এর উপাদান না। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে x belongs to a হতে হবে এবং y belongs to a হতে হবে। অর্থাৎ x এর উপাদান যা আছে, সরি x belongs to a, অর্থাৎ এর উপাদান যা আছে এর বাইরে কোনো মান এখান থেকে নেওয়া যাবে না। এখন দেখো এই 4 কিন্তু এখানে নেই, এখানে আছে 0 1 2 3, তার মানে 4 এখানে নেই। তাহলে আমরা এখানে একটু কথা লিখবো, কথাটা এখানে আমি লিখছি, যেহেতু
4 নট বিলংস টু এ, অর্থাৎ যেহেতু 4 এর উপাদান নয়, এই যে এ, যেহেতু 4 এর উপাদান নয়, সেহেতু যদি এই 4টা যদি এর উপাদান না হয় তাহলে কি হবে, তাহলে এই যুগলটা সম্পূর্ণটি বাদ হয়ে যাবে, অথবা এটি সম্পূর্ণটাই বাদ হয়ে যাবে, অর্থাৎ এই জোড়াটাই হবে না। কার উপাদান হবে না? এই আর এর উপাদান হবে না, অর্থাৎ অন্যায় হবে না। সেহেতু কি লিখবা 3,4 নট বিলংস টু আর, অর্থাৎ একটা যদি মান না হয় তাহলে এই সম্পূর্ণটাই জোড়াটাই এখানে আর উপাদান হবে না। এখন লিখব অতএব আর সমান সমান, তাহলে কি হবে 0 অন টু, আগে লাগবে x এর মান তারপর এর মান, 2 3, এবার সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো আমাদের বের করতে বলছে মূলত এখান থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করলাম আর এর মানটাকে। এবার আমাদের কি করতে বলছে, ডোম এবং রেঞ্জ বের করতে বলছে। তো আমি এখানে পাশে করছি যেহেতু আমার এখানে জায়গা নেই, আচ্ছা এখানেই করছি একটু। অতএব ডোম আর সমান সমান, এখন আমরা জানি ডোম হচ্ছে কোনগুলো, কোন অন্যায়ের প্রথম উপাদান সমূহের সেটকে বলা হয় ডোম। তাহলে এখানে শূন্য, দেখো আমি এটা এখানে মার্ক করে দেখাচ্ছি, এই 0 অন 2 হচ্ছে প্রথম উপাদান, তাহলে ডোম হবে কত, 0 হবে, অন হবে, 2 হবে, ডোম। এবং রেঞ্জ হবে কত, দেখো আমি একটু পাশে লিখছি এখানে, রেঞ্জ আর ইকুয়াল কোনগুলো হবে, দেখো রেঞ্জ দ্বিতীয় উপাদান, তার মানে এই 1 হবে, এই যে 1 অন 2 3, তাহলে হবে 1 2 3, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদের একটা বিষয় আমি রিকোয়েস্ট করব এবং আগেও করেছি, সেটা হচ্ছে তোমরা যারা এই ক্লাসগুলো দেখছো ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমরা ক্লিয়ারলি শিখতে পারবে, আদারওয়াইজ তোমাদের ভিতরে একটা গ্যাপ থেকে যাবে।